করাচিতে কাল জমকালো আয়োজনে পর্দা উঠছে ৮ দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত মহারণ নিয়ে রোমাঞ্চিত সমর্থকরা টিম ইন্ডিয়াকে হারাতে স্পিনারদের ভালো করার বিকল্প দেখছেন আশরাফুল, দলগত পারফরমেন্সের তাগিদ। কাল মাঠে গড়াচ্ছে ঢাকা উইমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। অংশগ্রহণ ফি প্রাইজ মানি বাড়লেও মাঠ সংকটে দুশ্চিন্তায় নীতি নির্ধারকরা। এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়। এক যুগ ধরে টেসিসের জমি দখলে রেখে স্টেডিয়াম নির্মাণ ক্রীড়া পরিষদের সমাধানে কোনো উদ্যোগ নেয়নি এনএসসি। এবং জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে ম্লান 3 নতুন রেকর্ড। মাঠের খেলার চেয়ে সংঘর্ষে জড়িয়ে সমালোচনায় স্প্রিন্টাররা, জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের হুঁশিয়ারি ফেডারেশনের। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চাপ নয়, টুর্নামেন্ট উপভোগ করতে চান পাক অধিনায়ক রিজওয়ান। অন্যদিকে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন, তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। 22 গজের আরও একটা যুদ্ধ, মর্যাদা, অহম, সক্ষমতা, সামর্থ্যের মেগা টুর্নামেন্ট মিনি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স কা গেম হ্যায়, ইটস অল অন দ্য লাইন। আলোচনা সমালোচনা শেষ কথার লড়াইও। 2017-র পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর অপেক্ষা বিশ্ব ক্রিকেটকে এক সুতোয় গাঁথার, বুট করে রাখার। জমকালো উদ্বোধনের পরই ব্যাটে বলের লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 29 বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক। সব মিলিয়ে পাকিস্তানের ওপর তাই পাহাড় সমচাপ। সেরা 8 দলের টুর্নামেন্টে তাই প্রথম ম্যাচে পা হরকালেই যে পড়ে যেতে হতে পারে গভীর খাদে। পাক কাপ্তান রিজওয়ান অবশ্য ওসব আমলে নিতেই নারাজ। প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিতও দিলেন না দলটির অধিনায়ক। 3 সিমারের সঙ্গে 2 স্পিনার। ইনজুরি কাটিয়ে ফুলফিট হারিস রৌফ। হাসি ফুটেছে রিজওয়ানের মুখে। ওপেনিংয়ে বাবরেই বাজি তার। ওদিকে শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচডের ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লোকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাক ক্যাপস। টুর্নামেন্ট শুরুর আগে জেতা ত্রিদেশীয় সিরিজ বাড়তি আত্মবিশ্বাসী করছে নিউজিল্যান্ডকে। কিউইরাও একাদশ সাজাতে পারে 3 পেসার নিয়ে। ওয়ানডেতে 2 দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। নিউজিল্যান্ডের জয় আছে দেশটির বিপক্ষে সবশেষ 2 ম্যাচেও। তবে ওই যে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনেও থাকছে চমক। করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের আগে হবে দেশটির এয়ারফোর্সের ফাইটার জেটের এরিয়াল প্রদর্শনী। এছাড়া 5 বছর পর করাচির আকাশে দেখা যাবে শেডিল স্কোয়াড্রনকে। পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম K-8 কারাকোরাম এয়ারক্রাফট দিয়ে প্রদর্শনী দেখাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা। আইসিসির যে কোনো ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স ফটোশ্যুট পুরনো রীতি। 2017 সালের আগেও এলিট টুর্নামেন্টের 8 অধিনায়ক নিয়ে ফটোশ্যুট হয়েছিল। তবে এবার এ নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট, তাই ক্যাপ্টেন্স মিট ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অবশ্য এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানে উত্তেজনার পারদ চড়েছে উঁচুতে। পুরোপুরি প্রস্তুত 3 আয়োজক শহর। আইসিসি ইভেন্ট মানেই আয়োজনে ভিন্ন মাত্রা। গেল রোববার লাহোর ফোর্টে 2017 শিরোপা জয়ী দলকে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে পিসিবি। বর্ণিল আতশবাজির সঙ্গে যেখানে ছিল শিল্পীদের পারফরমেন্স। তবে সেখানেই শেষ না। আসরের প্রথম ম্যাচের দিনও সমর্থকদের জন্য আয়োজন রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
করাচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। সে ম্যাচের আগে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী থাকবে স্টেডিয়ামে। 2023 আইসিসি বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও দেখা গিয়েছিল ভারত বিমান বাহিনীর অ্যারোবেটিক শো। এবার করাচির আকাশে 5 বছর পর দেখা যাবে শেরদিল স্কোয়াড্রনকে। পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম K-8 কারাকোরাম এয়ারক্রাফট দিয়ে প্রদর্শনী হবে ম্যাচ শুরুর আগে। এছাড়াও পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার এবং F-16 ফাইটার জেটও এরিয়াল শোর মধ্য দিয়ে রঙিন করবে উদ্বোধনী অনুষ্ঠান। ডিসপ্লেতে শেরদিল স্কোয়াড্রন পাকিস্তানের পতাকার রঙের বিশেষ প্যাটার্ন তৈরি করবে। এছাড়া ফাইটার জেটের পাইলটরা ব্যারেল রোল লুপ স্টান্ট করবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সফল টুর্নামেন্ট আয়োজন করতে সব ধরনের চেষ্টাই করে গেছে পিসিবি। 1800 কোটি রুপি খরচ করে সংস্কার করেছে স্টেডিয়াম। তবে বৈরী প্রতিবেশীদের মাটিতে খেলতে না চেয়ে আসরকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছে ভারত, যার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছুই করতে পারছে না পিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। 30 বছর পর দেশটিতে আয়োজিত এই আইসিসি ইভেন্টে কোনো ফাঁকফোকর রাখছে না পাক প্রশাসন। খেলোয়াড় এবং টুর্নামেন্ট সংশ্লিষ্টদের আয়রন ক্লড নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে বিভিন্ন বাহিনীর 20,000 অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। আমূলে বদলে ফেলা হয়েছে এই 3 শহরের ট্রাফিক ব্যবস্থাও। পাকিস্তানে বৈশ্বিক ইভেন্ট আর তার আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হবে না, তা কি হয়? এই নিরাপত্তার রজুহাত দেখিয়েই তো পাকিস্তান আসা থেকে বিরত থাকলো ভারত। টুর্নামেন্ট গেল হাইব্রিডে। স্বাভাবিকভাবেই আসর শুরুর একদিন আগে তাই নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত নিয়ে কথা বলতে হলো পাক প্রশাসনকে। তবে এ দফায় পুরো ক্রিকেট দুনিয়াকেই অবাক করে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। অন্তত নিরাপত্তা ইস্যুতে তারা যে কোনো ছাড় দেবে না তা হলফ করেই বলা যায়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তান পুলিশের ডিআইজি মাকসুদ আহমেদ সে নিশ্চয়তাই দিয়েছেন ক্রিকেট দলগুলোকে। 30 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ায় কোনোভাবেই এ সুযোগ হেলায় হারাতে রাজি নন তারা। ক্রিকেটার এবং টুর্নামেন্ট সংশ্লিষ্টদের আয়রন ক্ল্যাড নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি মাকসুদের। এ মুহূর্তে বিশ্বে যত ধরনের আধুনিক প্রযুক্তি আছে আমরা নিরাপত্তার জন্য সেগুলো ব্যবহার করছি, যেখানে আছে ড্রোন এবং অ্যান্টি ড্রোন প্রযুক্তিও। ক্রিকেটারদের চলাফেরার জায়গা, হোটেল, অনুশীলন মাঠ সবকিছু থাকবে পাকিস্তান পুলিশের তত্ত্বাবধানে। স্নাইপার রাখা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। আমরা কথা দিচ্ছি নিরাপত্তা নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। লাহোর, করাচি এবং ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যে অতিরিক্ত 20,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। টিম হোটেল, ক্রিকেটারদের মাঠে যাওয়ার সড়ক এবং মাঠের আশপাশে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা বাংকার। সড়কের ট্রাফিক সিগন্যালিং সিস্টেমকেও বদলে ফেলা হয়েছে পুরোপুরি। বসানো হয়েছে 10,000 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে বিশেষ সোয়াট বাহিনীকে। আর সার্বিক ব্যবস্থা তত্ত্বাবধান করবে পাকিস্তান সেনাবাহিনী এবং রেঞ্জার্স। আমি এবং আমার টিমের সদস্যরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছি। নতুন নতুন অনেক কিছু যুক্ত হয়েছে এবারের ব্যবস্থায়। ভেন্যু এবং হোটেলের নিরাপত্তায় ট্রাফিক রুটস, ডিউটি সব বদলে ফেলা হয়েছে। এত কিছুর পরও যদি আমাদের কোনো ব্যর্থতা পাওয়া যায় তখন পাকিস্তান আর্মি, রেঞ্জার্স, সোয়াট তারা প্রস্তুত থাকবে দায়িত্ব বুঝে নিতে। এদিকে দেশ জুড়ে এই দামামায় ব্যাহত হবে পাকিস্তানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা। ঘন্টার পর ঘন্টা কেটে যেতে পারে ট্রাফিক জ্যামে বসেই। যদিও 30 বছর পর আয়োজিত এই আইসিসি ইভেন্টের জন্য সব কিছু ছাড় দিতে প্রস্তুত সাধারণ পাকিস্তানিরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। একদিন বাদেই বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ মাঠের পারফরমেন্স কিংবা শক্তিমতে টাইগারদের চাইতে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে জাসপ্রীত বুমরা না থাকায় বাড়তি সুবিধা পাবে শান্তর দল। সাবেক অধিনায়ক আশরাফুল বলছেন টিম ইন্ডিয়াকে হারাতে দলটির স্পিনারদের বিপক্ষে ভালো করার বিকল্প নেই। অ্যাশের মতে ভারতকে হারিয়ে দিতে পারলে পুরো টুর্নামেন্টের রং বাড়িয়ে দেবে সিমন্স শিষ্যরা।
সাউথ এশিয়ার পরিচিত রাইভাল, হোক সেটা যে কোনো ফরম্যাট, যে কোনো ইভেন্ট। বাংলাদেশ ভারত লড়াই মানে শুধুই মাঠের দ্বৈরথই নয়, বরং তার চাইতেও বেশি কিছু। দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক নানা ইস্যুতে যে উত্তাপ বেড়েছে আরো। ভারতের বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত অন্তত। ক্রিকেটের দেশের সমর্থকদের চাওয়া যেন একটাই, যদিও বাস্তবতা ভিন্ন। শক্তিমত্তায় দুদলের পার্থক্য স্পষ্ট। আইসিসি ইভেন্টে 2007 সালের পর আর ভারতকে হারাতে পারেনি লাল সবুজ। তবে টিম ইন্ডিয়া বলেই তেতে থাকা টাইগাররা কি এবার পুরাতন সেই গল্প লিখতে পারবে নতুন করে? ভারতের সাথে আমরা লাস্ট 4-5টা ইভেন্টে যদি দেখি যে যখনই খেলি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, যদিও কাছাকাছি যে আমরা হেরে যাই। তো আশা করব এবার যেন এই জিনিসটা না হয়, ক্লোজ ম্যাচ হলে যেন লাকটা আমাদের ফেভার করে। তবে সেখানে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দেবে জাসপ্রীত বুমরার ইনজুরি। ভারত টুর্নামেন্ট খেলতে নামবে বর্তমান সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে ছাড়াই। বিপরীতে বাংলার সিম ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা। কিন্তু দুবাইয়ের কন্ডিশনে আকসার, ওয়াশিংটন, জাদেজা, বরুণ, কুলদীপদের সামলানো বড় চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন অ্যাশ। তার 10টা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ টাইম কাটাতে হয়। সেই জায়গায় বুমরা না থাকাটা তো অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য একটা আলাদা কনফিডেন্স দিবে, আলাদা একটা প্ল্যান করতে পারবে, যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে। তারপরেও আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে স্পিন, দুবাইতে যেহেতু খেলা হবে, হয়তো 3টা স্পিনার তারা করাতে পারেন। 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো, সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। তবে আশরাফুলের মতে পাওয়ার প্লেতে টাইগার টপ অর্ডারের হিসেবে ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট। আর শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দিতে পারলে জমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির দৌড়, যেখানে নিশ্চিতরূপেই এগিয়ে থাকবে শান্তর বাংলাদেশি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবতা যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের পাশেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত, মিরাজ, তাসকিনদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত টাইগার ভক্তরা। তবে প্রত্যাশা, জয় পরাজয় একপাশে রেখে মাঠের ক্রিকেটে যেন প্রতিদ্বন্দ্বিতা করে লাল সবুজের প্রতিনিধিরা। তরুণদের কাছেও বাড়তি চাওয়া ভক্তদের। একটা খেলার মূল উপাদান সমর্থক, আর সত্যিকারের সমর্থকের কাজ যে কোনো পরিস্থিতিতে নিজের দলের পাশে থাকা। খারাপ সময় সেই দর্শকদের গুরুত্ব তো আরও বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট না হলেও নাজমুল হোসেন শান্তর দল পাশে পাচ্ছে টাইগার ভক্তদের। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করবে। তো বাংলাদেশ 100 রানে হারুক আর বাংলাদেশ 10 উইকেটে জিতুক। আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের একজন ক্রিকেটার একটা টাইগার। আমি ওই টাইগারের দীপ্ত শক্তি নিয়ে বলতে চাই যে আমরা জিতবো, ভালো করবো। ভালোবাসাটা আমাদের মন থেকে আসে যে এই টিমকে সাপোর্ট করব, এই টিমের সাথে থেকে যাব, সে যেই খেলুক না কেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটা দলই প্রস্তুতি নিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। বিপিএল এর ব্যস্ততায় ওয়ানডে ক্রিকেট নিয়ে মাথা ঘামানো হয়নি তেমন। তবে পছন্দের ফরম্যাট হওয়ায় ভক্তরা আস্থা রাখতে চাইছে। প্রত্যাশা বেশি তরুণদের ঘিরে। তরুণ ক্রিকেটারদের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি, তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটাও বেশি। বোলিং সেক্টর নিয়ে আমরা খুবই কনফিডেন্ট। আমরা সব সময় চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক, বাংলাদেশ ক্রিকেট অনেক সব সময় উপরে থাকুক। অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটা মিলে যদি আমরা পারফরমেন্স করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি বাংলাদেশ ভালো খেলবো, ইনশাল্লাহ দোয়া করি কাপ নিতে পারবো। নিউজিল্যান্ডের সাথে একটু সুযোগ আছে ভালো করার, বাকি দুইটার সাথে আমি বাস্তবতা নিরীক্ষে দেখি না। তবে যদি আবেগের জায়গা থেকে বলেন তাহলে তো আমি চাইবো বাংলাদেশ 3টা ম্যাচে জিতুক, পরের রাউন্ডে খেলুক এবং আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল কিছু নিয়ে আসুক। ক্রিকেটটা দেশের মানুষের কাছে আবেগের জায়গা। হার জিত থাকুক, দিন শেষে ওই 22 গজের খেলাতেই প্রশান্তি খোঁজে ক্রিকেট পাগল জাতি। আমরা বাঙালি তো, তারপরে হিউজ এক্সপেকটেশন নিয়ে টিভির সামনে বসে থাকি। হ্যাঁ, তো এবারেও সেরকম আশা করবো যে হয়তো ভালো খেলবে। দেখা যাচ্ছে একটা ম্যাচ খারাপ খেললো, একটু গালমন্দ করলাম, 2-3 দিন খেলা দেখবো না সিদ্ধান্ত নিলাম, পরের ম্যাচে আবার এই যে দোয়া দরুদ পরে আবার টিভির সামনে বসে পড়লাম। এটাই তো হয়। বাংলাদেশের খেলা আর প্রাক্তন প্রেমিকা দুইটা সেম জিনিস। এদের মতো দুঃখ আর কেউ দেয় না, সেম। এরা প্রচুর দুঃখ দেয়। বিশ্বাস করি ভাই যে না, কানে ধরি তো অবরি, আর খেলা দেখবো না, কিচ্ছু করবো না, আবার খেলা দেখি, আবার বিশ্বাস নেই। আরও একটা টুর্নামেন্ট, আরও একবার একাট্টা হবে দেশের ক্রিকেট ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শান্তর দল পাচ্ছে 18 কোটি সমর্থক। কতটুকু প্রতিদান দেবে সে উত্তর মিলবে খেলা শুরু হলে।
সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টান টান উত্তেজনা, আর মাত্র কয়েক ঘন্টা পরই ভারত বাংলাদেশ যুদ্ধ। না, এই যুদ্ধ অস্ত্রের নয়, 22 গজের। আর সেই যুদ্ধের জায়গাটিও ভারত বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্য। ক্রিকেট যুদ্ধের আগে নিজেদের আত্মবিশ্বাসের অস্ত্রে শান দিচ্ছেন দুই দেশের ক্রিকেটাররা। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিবেশী দুই দেশের মাঝে শীতল সম্পর্কের আবহে প্রথম 22 গজে মুখোমুখি হওয়ায় ক্রিকেট ভক্তদের মাঝে অন্যরকম এক উত্তেজনা বিরাজ করছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এমনিতেই ভারত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে সোশ্যাল মিডিয়ার লড়াই বহুদিনের। দুই দেশই প্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটকে ব্যঙ্গ করে বিভিন্ন সময় প্রচার করেছে বিজ্ঞাপন চিত্র, জিঙ্গেলও। আর মন্তব্য পাল্টা মন্তব্য দিয়ে সমাজ মাধ্যমে এক দেশের ভক্ত অন্য দেশের ভক্তদের পরাস্ত করতে মুখিয়ে থাকেন। আর সেখানে 5 আগস্টের ঘটনার পর ক্রিকেটে চিরশত্রুতা যেন অন্য পর্যায়ে ছড়িয়ে পড়েছে দুই শিবিরে। আর এমন আবহেই দুবাইয়ে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি ভারত বাংলাদেশের ক্রিকেটাররা। তাই স্বাভাবিকভাবেই টকবক করে ফুটছে ক্রিকেট ভক্তদের উন্মাদনা। ভালোই দেখছি, ভালো মতো খেলতে হবে ওখানে গিয়ে, ঠিক আছে। দুবাইতে অ্যাটমসফিয়ারও তো ঠিকই থাকে, ব্যাটসম্যানদের পক্ষেই থাকে ভালো। আর যা টিম আছে মোটামুটি যদি ठीक मतलब खेलते पड़े तो हो जाएगा। होपफुली अच्छा मैच होगा। जो वैसे भी जो चीज़ें चल रही हैं कंट्रीज़ के बीच में भी, वहाँ पे हाई एल्टीट्यूड वाला मैच होगा और मज़ा आएगा। যুদ্ধ বলতে ক্রিকেটের যে দরকার প্রয়োজন হয়, এটা একটা সেন্সিবল ক্রিকেট স্পোর্টস, এটাকে সম্মান দিয়ে খেলাধুলো করা উচিত অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশকে নিয়ে ভাবার না, ক্রিকেট খেলা ক্রিকেটের মতো খেলতে হবে। ইন্ডিয়া তো ভালোই খেলছে, রোহিত শর্মা ফর্মে আছে। সিটি অফ জয় কলকাতাকে ক্রীড়াপ্রেমীদের শহর বলা হয়। ফুটবল হোক বা ক্রিকেট, রাজনীতির ঊর্ধ্বে উঠে দিন শেষে তারা নিখাত খেলাকেই উপভোগ করেন। আর তাই ভারত বাংলাদেশের ম্যাচকে শুধুই একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখছেন অনেকেই। ক্রিকেট খেলাতে টেনশন কিছু নেই, এমনি কি টেনশন চলছে পলিটিক্যাল ব্যাপারে আমার জানা নেই, কিন্তু क्रिकेट खेला ने इंडिया अनेक आगे। बांग्लादेश को जहाँ तक हम देख रहे हैं, बांग्लादेश को हल्के में नहीं ले सकते, और हमारी टीम इंडिया टीम तो वेल डिजर्व करती है जीत, और জিতনা ही पड़ेगा अपने को। দুবাইয়ে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত বাংলাদেশ সহ মোট 8টি দেশ অংশ নিচ্ছে। 8 বছর আগে সবশেষ আসরের সেমিফাইনালের মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার শেষ হাসি ছিল টিম ইন্ডিয়ার। এবার সেই ইতিহাস বদলায় কিনা সেটাই এখন দেখার বিষয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে যতই চলমান সম্পর্কে শীতলতা থাকুক না কেন, 20 তারিখে দুবাইতে অনুষ্ঠিতব্য ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচটি হবে অনেক বেশি উষ্ণতাপূর্ণ, এমনটাই বলছেন ময়দানে আসা ক্রিকেট ভক্তরা। কলকাতার ময়দান মাঠ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অবশেষে পাকিস্তানের নাম বুকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাঠে নামবে ভারত। জার্সি বিতর্কের পর আয়োজক দেশ পাকিস্তানের নামসহ টুর্নামেন্টের জার্সি প্রকাশ্যে এনেছে বিসিসিআই, যা নিয়ে সারা দেশে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন পিসিবির এক মুখপাত্র। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই সেরাদের সেরার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে 8 দল। তবে এখনও বিতর্ক পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের বাগড়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করে আইসিসি। দুই দেশ শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সায় দিল নতুন করে জার্সিতে পাকিস্তানের নাম রাখা না রাখা নিয়ে ভারতের বিতর্ক শুরু হয়। আইসিসির ইভেন্টে অংশ নেওয়া প্রতিটি দলের জার্সিতে রাখা হয় আয়োজক দেশের নাম। তবে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে অস্বীকৃতি জানায় রোহিত শর্মার দল। এ নিয়ে তোপের মুখে পড়ে মেন ইন ব্লু। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের নাম বুকে নিয়েই মাঠে নামতে হচ্ছে ইন্ডিয়াকে। আয়োজক দেশের নাম রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রকাশ্যে আনলো বিসিসিআই। আইসিসির নিয়ম মেনেই নতুন জার্সি গায়ে মাঠে নামবে মেন ইন ব্লু। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছবি প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির সমর্থকরা। জার্সির কাঁধে ভারতের পতাকার 3 রং রাখা হয়েছে, তার উপর লম্বা সাদা স্ট্রাইপ।
জার্সি বিতর্কের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হয় পতাকা বিতর্ক। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে অনুষ্ঠিত হলেও বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানের 3 ভেন্যুতে। তবে এসব মাঠে ভারত বাদে অংশ নেওয়া বাকি সবার জাতীয় পতাকা উঠতে দেখা যায়। পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। আইসিসির মেগা ইভেন্ট শুরুর আগে এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমে স্টেডিয়ামে পতাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পিসিবির এক মুখপাত্র। যদিও ভারতের পতাকা না রাখার বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির নির্দিষ্ট ম্যাচ ডেতে সংশ্লিষ্ট দুই দেশের আইসিসি ও পিসিবি সহ কেবল 4টি পতাকা রাখতে নির্দেশনা রয়েছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এদিকে দল পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালেও ভারতের একাধিক সাংবাদিক পাকিস্তানের ভিসার জন্য আবেদন করেছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। পর্দা উঠতে যাচ্ছে ঢাকা উইমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 মৌসুমের 9 দল নিয়ে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের আসর। অংশগ্রহণ ফি আর প্রাইজ মানি বাড়ানো হলেও দুশ্চিন্তার নাম ভেন্যু জটিলতা। ছেলেদের ফার্স্ট ডিভিশনের কারণে মাঠ সংকট ভাবনা বাড়িয়েছে ক্রিকেটার এবং নীতি নির্ধারকদের। নারী বিপিএলের গুঞ্জন উঠলেও এবছর তা বাস্তবায়ন হচ্ছে না, তাই এগিয়ে আনা হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার মাঠের লড়াই শুরুর আগে আনুষ্ঠানিক ফটো সেশন একাডেমি ভবনের সামনে। আর্থিক সংকটে নাম সরিয়ে নিয়েছে গতবারের সেকেন্ড রানার্স আপ রূপালী ব্যাংক। এবারের আসরে তাই লড়বে 9 দল। প্রথম দিনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ প্রমোশন পাওয়া মিরপুর বয়েজ। হোম অফ ক্রিকেটে 50 ওভারের ম্যাচ শুরু সকাল 9টায়। যেহেতু লাস্টে চ্যাম্পিয়ন, অবশ্যই আমাদের টার্গেটটা ওরকমই থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার। যেহেতু ধারাবাহিকতা দূরে রাখলে হয়তো বা আমরা চ্যাম্পিয়নই হব। আমার টিমের প্রতি আমার কনফিডেন্স আছে। মাঠ সংকটে প্রথম দিনে খেলা গড়াবে 3টি। মিরপুর বাদে ভেন্যু তালিকায় আছে বিকেএসপি আর ইউল্যাপ। তবে ছেলেদের প্রথম বিভাগ ক্রিকেটের কারণে এই সংকট বাড়বে সামনের দিনগুলোতে। এরপর আছে ডিপিএল। সব মিলিয়ে ভেন্যু জটিলতার বিষয়টা মাথায় রাখতে হচ্ছে ক্রিকেটারদেরও। বল নিয়ে অনেকে কথা বলে যে হ্যাঁ বেটার বল হয়তো বা এবার আমরা ভালো কোয়ালিটির বল পাবো, কিন্তু মাঠটা দেখেন ক্ল্যাশের জন্য দেখা যাচ্ছে ফার্স্ট ডিভিশন হচ্ছে ছেলেদের, আবার অন্যান্য লিগগুলো চলতেছে, যার কারণে কিন্তু আমাদের ওরকম ভালো মাঠ আমরা এবার পাচ্ছি না। বাট এই স্লটটা না পেলে হয়তো বা আমরা বাকি এই টুর্নামেন্টটা খেলতেই পারবো না। এবারে নারী লিগ দিয়ে হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার কাঁধে গুলশান ইউথ ক্লাবের দায়িত্ব। নতুন ক্যারিয়ার শুরুর আগে শিষ্যদের নিয়ে ঘাম ঝরিয়েছেন একাডেমি মাঠে। সিঙ্গেল রাউন্ড রবিং নিয়মে হবে এবারের টুর্নামেন্ট। লিগ পর্ব শেষে শীর্ষ দল চ্যাম্পিয়ন। প্রতি দলে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম থাকলেও মোহামেডান বাদে বাকিদের এখনও এই ক্যাটাগরি শূন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে 2013 সালে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের 5.5 একর জমি দখল করে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ। নিয়ম মেনে অধিগ্রহণ করলে যার মূল্য দাঁড়াতো 403 কোটি টাকা। এক যুগ ধরে এমন অনিয়ম চললেও সমাধানের কোনো উদ্যোগ নেয়নি এনএসসি। এস এম ইকবালের রিপোর্ট। অনেক লোক এসে গেটের তালা ভেঙে অতর্কিতভাবে আর কি সবাই ঢুকে পড়ে। আগে থেকে শুনেছি যে এটা আসলে টিএসসির সম্পত্তি। এটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা করা হয়েছে। আমাদেরকে বরাদ্দপত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই জমিটা হস্তান্তরের সুযোগ নাই। আগেও ওরা এরকম কমপ্লেন করেছে, আমরা টাইম টু টাইম জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছি। সব সম্ভবের বাংলাদেশে এও সম্ভব, যেখানে এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার হয় অন্য মন্ত্রণালয়। 2013 সালের 13 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের প্রায় 5.5 একর জমি দখল করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অভিযোগ আছে দিন দুপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে টঙ্গী এলাকার এই জমি দখল করা হয়। কোনো প্রকার অধিগ্রহণ কিংবা চুক্তি না করে অবৈধ জানার পরও সেখানে গাজীপুরের সাবেক এমপি আহসানুল্লাহ মাস্টারের নামে স্টেডিয়াম বানায় জাতীয় ক্রীড়া পরিষদ। গেটের তালা ভেঙে তারা হঠাৎ অতর্কিতভাবে আর কি সবাই ঢুকে পড়ে। আমরা আমাদের সরকারি সম্পত্তি রক্ষার্থে যতটুকু চেষ্টা সেটা করি, তারা আমাদের বাধা উপেক্ষা করে এখানে নির্মাণ কাজ চালিয়ে যায়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা দখল করা হয়েছে আর কি।
সরকারি সম্পত্তির ভূমি অধিগ্রহণ আইন 2017 মোতাবেক টঙ্গী মৌজায় এই সম্পত্তি বাবদ 403 কোটি টাকা টেসিসকে পরিশোধের কথা জাতীয় ক্রীড়া পরিষদের, অথবা পিডব্লিউডি রেটে ভাড়া প্রদান করলেও সেই অঙ্ক দাঁড়ায় কয়েক কোটি টাকা। বিষয়টি সুরাহায় বারবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও আসেনি কোনো জবাব। তাদের সাথে অনেকবার চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, একাধিক মিটিংও হয়েছে, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিষয়টা নিষ্পত্তি হয় নাই। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর দখল হওয়া সম্পত্তি ফিরে পেতে আবারও তৎপরতা শুরু করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। জমিতে নিজস্ব সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় চলমান নির্মাণ কাজ বন্ধের, যদিও বিষয়টি নিয়ে একেবারে নির্বিকার এনএসসি। এমন পরিস্থিতিতে একদিকে যেমন ক্ষতির শিকার হচ্ছে টেসিস, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাম্পে থাকা আর্চারদের অনুশীলন। মন্ত্রণালয়ের কি ব্যাপার আছে, এটা তো আমাদের ব্যাপার না। ভয় পাচ্ছি ওনারা যদি বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তো আমি মনে করি এখানে জাতীয় ক্রীড়া পরিষদেরও কিছু দেখবার ব্যাপার আছে, কেন আমরা তো ওনাদের অনুমতি নিয়েই ঢুকেছি। টঙ্গীর এই স্টেডিয়াম ছাড়াও বিগত সরকারের সময় আরো বহু স্থাপনা নির্মাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে মানা হয়নি সরকারি বিধিনিষেধ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনেও 3টি নতুন জাতীয় রেকর্ড সহ নিষ্পত্তি হয়েছে মোট 28 ইভেন্ট। পদক তালিকায় এগিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী, তবে সবকিছু ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাকে স্প্রিন্টারদের মারামারি। জড়িতদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। দেশের অ্যাথলেটিক্সের কি অবস্থা সেটা বোঝার জন্য এই দৃশ্যপটই যথেষ্ট। ট্র্যাকে ইভেন্ট চলমান, এর মাঝেই হাতাহাতিতে জড়ান অ্যাথলিটরা। বিশৃঙ্খল পরিস্থিতি যখন সামাল দেওয়ার দরকার, সেটা না করে উল্টো বাইরে থেকে এসে পরিস্থিতি ঘোলাটে করেন কয়েকজন। অ্যাথলেটিক্স ছাপিয়ে বিষয়টা রূপ নেয় মারামারিতে, যে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ফেডারেশন। আজকের যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা হোক এটা কেউই বোধহয় আশা করে না। একটা খেলাধুলার ব্যাপার খেলাধুলার মাধ্যমে রাখা দরকার, এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি গণ্ডগোল এটা কোনো মতেই কাম্য নয়। তবে আমরা এটা আমাদের কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখব সত্যিকার যদি যে অপরাধী হয় সে অবশ্যই সেটার জন্য সে বহিষ্কৃত হবে। 47তম জাতীয় অ্যাথলেটিক্সের 400 মিটার হার্ডলসের পুরুষ ইভেন্টে 31 বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর নাজমুল হোসেন। 50.48 সেকেন্ড সময় নিয়ে 1993 সালে নৌবাহিনীর আব্দুর রহিমের গড়া রেকর্ড ভাঙেন তিনি। নারীদের 400 মিটার হার্ডলসে 1.04 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন। তিনি ভেঙেছেন 2022 সালে গড়া লিবিয়া খাতুনের রেকর্ড। তবে নারীদের 4x100 মিটার রিলেতে স্বর্ণ গেছে নৌবাহিনীর ঘরে। 46.43 সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে পদক জিতেছেন নৌবাহিনীর শিরিন, সোনিয়া, সুমাইয়া দেওয়ান ও কবিতা রায়। আগের যে রেকর্ড করছে তার সাথে আমার স্টেজ মারামারি হয়েছিল, তারপর তখন ইচ্ছা ছিল যে আমি একটা রেকর্ড করবো, ইনশাল্লাহ আজকে আমি করতে পারছি। আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল একটা রেকর্ড করা, সেটা আজকে আমি করতে পারছি। এজন্য অবশ্যই নিজেকে অনেক আনন্দ নিজেকে নিয়ে। একই সাথে আমার কোচ এবং বাংলাদেশ সেনাবাহিনী সহপাঠী যারা, তারা সবাই আমার জন্য দোয়া করছে, তাদেরকে ধন্যবাদ। এসআই গেমসে একটা পদক অবশ্য আমাদের ছিল 400 মিটার হার্ডলসে, যেটা রৌপ্য পদক ছিল সম্ভবত, এটা নঈম স্যারের নৌবাহিনীতে, এবং তার টাইমিং আজকে আমি ব্রেক করলাম। অবশ্যই চেষ্টা থাকবে তার এই পদকটা আমি যেন ওভারটেক করে একটা স্বর্ণ পদক বাংলাদেশকে এনে দিতে পারি। 2 দিনে এখন পর্যন্ত মোট 28টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। 15টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ছোটবেলার মেসিকে মনে করানো গোলে আলোচনায় LM10-এর ছোট ছেলে চিরো। ইন্টার মায়ামির খুদে দলের হয়ে শিরোপা জিতেছেন চিরো। একই দিনে আরও 2 শিরোপা জিতেছেন মেসির বড় ও মেঝো ছেলে। মেসি সহ 3 ছেলেকে নিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাউন্ড অফ 16-এর প্লে অফের ফিরতি লেগে রাতে মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রাত 2টায় সেল্টিকের মুখোমুখি হবে বাভারিয়ানরা। প্রথম লেগে সেল্টিকের বিপক্ষে 2-1 ব্যবধানের জয়ে রাউন্ড অফ 16-এর পথে অনেকটা এগিয়ে বাভারিয়ানরা নিজেদের মাঠে হার এড়ালেই নিশ্চিত হবে তাদের পরের রাউন্ড। যদিও এ ম্যাচে দলের সেরা
স্কোরার হ্যারি কেনকে পাওয়া নিয়ে আছে সংশয়। বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচের মুখে আঘাত পেয়েছেন ইংলিশ দলপতি। ম্যাচের আগে অনুশীলনও করেননি কেইন, তার জন্য ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবেন কোচ ভিনসেন্ট কম্পানি। অবশ্য কেইনকে না পেলেও এই ম্যাচে জয় পেতে খুব একটা বেগ পাওয়ার কথা নয়। বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 20 ম্যাচে ঘরের মাঠে অপরাজিত বাভারিয়ানরা। ক্ষুদে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে বালক ও বালিকাদের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। টুর্নামেন্টে বিভাগের 4 জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা থেকে বালক ও বালিকাদের 4টি করে মোট 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় বালক বিভাগে মুখোমুখি হয় ময়মনসিংহ ও জামালপুর জেলা। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে, সেখানে জামালপুর জেলাকে 3-2 গোলে হারায় ময়মনসিংহ জেলা। অপরদিকে বালিকা বিভাগে শেরপুর জেলাকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে ময়মনসিংহ জেলা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করাচিতে কাল জমকালো আয়োজনে পর্দা উঠছে 8 দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারত মহারণ নিয়ে রোমাঞ্চিত সমর্থকরা। টিম ইন্ডিয়াকে হারাতে স্পিনারদের ভালো করার বিকল্প দেখছেন না আশরাফুল, দলগত পারফরমেন্সের তাগিদ। এবং এক মন্ত্রণালয়ের দখলদারিত্বের শিকার আরেক মন্ত্রণালয়। 1 যুগ ধরে টেসিসের জমি দখলে রেখে স্টেডিয়াম নির্মাণ ক্রীড়া পরিষদের সমাধানের কোনো উদ্যোগ নেয়নি এনএসসি। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।